হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমার শ্যামা মায়ের এই পুজোয়। এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এটা পুরো আলোয়তে সুসজ্জিত করা হয়েছে। এটাই সেই গেট যেখান থেকে আমরা চলে যাব সেই মন্দিরে, যে মন্দিরে শ্যামা মাকে প্রতিষ্ঠিত করা হয়েছে, চলছে তার পুজো। আপনারা দেখতে পাচ্ছেন এইসব মানুষগুলো সব দর্শনার্থী। এখানে শত শত দর্শনার্থী জমায়েত হয়েছে মায়ের পুজোতে। আর যে পিঙ্ক কালারের ঘরটা দেখতে পাচ্ছেন, এটাই সেই মন্দির। পাশ থেকে রাস্তা, সব দর্শনার্থীরা ধীরে ধীরে যাচ্ছে মায়ের মন্দিরের কাছাকাছি। তো আমিও চলে যাব আপনাদেরকে সঙ্গে নিয়ে। এই যে দেখতে পাচ্ছেন, এটাই সেই মন্দির, পুরো আলোয় সাজানো হয়েছে। কত সুন্দর লাগছে মায়ের, শ্যামা মায়ের মন্দিরটা। এখানেই চলছে সেই কালী পুজো, যে কালী পুজো দেখার জন্য শত শত আগত বহিরাগত দর্শনার্থীরা এখানে ভিড় করেছে আজ। তো আমরা ধীরে ধীরে চলে যাচ্ছি মন্দিরের কাছাকাছি, উঠছি মন্দিরে। আপনারা দেখতে পাচ্ছেন সামনেই মায়ের প্রতিমা, পাশে ফল সুসজ্জিত করা হয়েছে। অনেকেই এসছে ডালা দিতে। এই ভাই নীল কালারের জামা পরে সব ডালাগুলো সাজিয়ে রাখছে। আমাকে হাতটা দেখালো আর কি, ও তো ব্যস্ত তাই। পেছনে যে নীল কালারের দেখতে পাচ্ছেন ফুলের ওপারে, ওখানেই মাকে বসানো হয়েছে। আপনাদের ভালো করে দেখাই, তাই দাদাভাইকে একটু আমি সাইড হতে বললাম। আপনারাও ভালো করে দেখুন আমার মাকে। শুধু আমার মা নয়, এটা হলো সেই বিশ্বজননী যার কৃপা সবারই মাথার ওপরে আছে। আরও ভালো করে লক্ষ্য করুন, আমি নিয়ে যাচ্ছি মায়ের খুব কাছাকাছি, আপনাদের যাতে ভালো করে দেখতে সুবিধা হয়। এই শ্যামা মায়ের পুজো চলছে রাধানগরে দক্ষিণ পাড়ায়, যেখানে এসছে 6টা তাবড় তাবড় সেট আপ। আমি এর ভিডিও আগেও আপনাদের দিয়েছিলাম সেই কালী পুজো। কারণ আমরা তো বক্স দেখেছি, পারফরমেন্স দেখেছি, দেখা হয়নি মায়ের পুজোটাকে। তাই আমি নিয়ে চলে এসেছি আপনাদের সবাইকে এই মায়ের পুজোটা দেখানোর জন্য। দেখছেন বন্ধুরা, এত ফলের বাকেট এসছে, যেটা রাখার আর জায়গা হচ্ছে না, পুরো সামনে পর্যন্ত এসে গেছে। মায়ের পায়ের কাছ থেকে রাখতে রাখতে শুরু করে, অ্যাকচুয়ালি এগুলো এসছে প্রতি বাড়ি থেকে। মায়ের পুজোর জন্য ফল এসছে, এটাকেই আমরা ডালা বলে থাকি। তো আমরা দূর থেকে আগে দেখে নেব মন্দিরটাকে কতটা সুন্দর লাগছে। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কত লোকের সমাগম, সবাই তাকিয়ে আছে মায়ের মন্দিরের দিকে। আর পাশেতে এখানে বাজনা বাজছে, যেখানে অনেকেই দাঁড়িয়ে দেখছে, আনন্দ করছে। আপনারা যদি কখনো আসতে পারতেন এখানে, আপনাদেরও ভীষণ ভালো লাগতো। কারণ এরকম মনোরম দৃশ্য বছরে প্রায় একবারই দেখতে পাওয়া যায়, শুধু এই দিনটায়। জানেন তো বন্ধুরা, এখানে শ্যামা মা এতটাই জাগ্রত, এখানে কেউ কখনো এসে খালি হাতে ফিরে যায় না মায়ের কাছ থেকে। মায়ের কাছে যখনই হার্ডলি কিছু চাওয়া হয়, মা তার চাওয়াটা পূরণ করে। কারণ মা হলো আমাদের সবার জননী। তো আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা যে যেখান থেকে দেখছেন, এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পর মা, জয় মা কথাটা লিখতে ভুলবেন না। এবং জয় মা কথাটা লেখার পর আপনি যদি মনে মনে কিছু মাকে চেয়ে থাকেন, তো আমার দৃঢ় বিশ্বাস মা আপনাদেরও মনের ইচ্ছা সম্পূর্ণভাবে পূরণ করবে। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই সব দর্শনার্থীরা যারা মন্দিরের সামনে দাঁড়িয়ে আছে, সবাই কিন্তু মাকে দর্শন করতে শুধু নয়, মায়ের কাছে কিছু না কিছু প্রার্থনা নিয়ে এসছে, নিজেদের ফ্যামিলির জন্য, নিজেদের জন্য, ভাই বোন সবার জন্য। তো যেদিকেই তাকাই শুধু লোক আর লোক, দেখতে পাচ্ছেন। এবার আমি আপনাদের নিয়ে চলে যাব একটা সুন্দর মুহূর্ত দেখাতে। এখানে দেখতে পাচ্ছেন যে ভাইটা নীল কালারের জামা পরে কুরকুরে বাজাচ্ছে, বাজনা বাজাচ্ছে। সে ধীরে ধীরে একটা ছোট্ট শিশুকে লক্ষ্য করে এগিয়ে যাচ্ছে তার দিকে। কারণ সেই ছেলেটা বুঝতে পেরেছে এই ছোট্ট শিশুটাও চাইছে আনন্দ করতে। তাই তাকে দুটো বাড়ি দিয়ে সেই কুরকুরিটা ভালো করে বাঁধছে তার গলায় দেওয়ার জন্য, যাতে সে ছোট্ট শিশুটা ভালো করে আনন্দ করতে পারে। আর ওই ছোট্ট শিশুটা যখন গলায় পড়লো, সে তখন ভয়ও পেল না।
কারণ তার মোটিভেশনে আছে সে কিভাবে আনন্দ করবে, আর সেইভাবে যে যেমন পারে সেইভাবেই সে বাজিয়ে চলেছে কুরকুরেটাকে। আর এই মনোরম দৃশ্যটা দেখার পর আশা করি আমার যেমন মন ভরে গেল, আপনারাও যে যেখান থেকে দেখছেন আপনাদেরও মন ভরে যাচ্ছে। তো আপনাদের সত্যি আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আমি এটুকুই আশা রাখবো আপনাদের এই ভিডিওটা কেমন লেগেছে সেটাও লিখে জানাতে ভুলবেন না। আপনাদের সঙ্গে আমার আবার দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওর সাথে। আমি চাইবো ততক্ষণ পর্যন্ত আপনারা মায়ের কৃপায় যেন সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সুখে থাকুন।